এইটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ। প্রথম হচ্ছে যে সমিতির চাঁদা ক্লিয়ার করতে হবে, যেটা নীতিমালাতে আছে, যে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে, ভোট দিতে হলে বা অংশগ্রহণ করতে হলে তার প্রথম হচ্ছে যে তাকে চাঁদা ক্লিয়ার করতে হবে সমিতির। তো সেই চাঁদা ক্লিয়ারের ডেট হচ্ছে মার্চের 20 তারিখ। 20 তারিখ পর্যন্ত চাঁদা ক্লিয়ার করার পরে এই চাঁদাটা নেবে হচ্ছে কার্যকরী কমিটি এখন যারা আছেন। এই চাঁদাটা নেওয়ার পর ওনারা আমাদেরকে একটা লিস্ট দিবেন যে এনরা এই সদস্য, এতগুলো সদস্য চাঁদা পরিশোধ করেছে। সেই লিস্টটাই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে বোর্ডে টানিয়ে দিব। সেখানে যদি কেউ বাদ পড়ে তাহলে তারা আপিল করবে। যদি কারো বিরুদ্ধে কারো কমপ্লেন থাকে সেখানেও আপত্তি দিবে এবং সেই আপত্তি আমরা শেষ করব। সেই আপত্তি আমরা শেষ না করতে পারলে আপিলে যাবে, আপিল বোর্ড আছে, সেখানে শেষ হবে। আর এরপরে স্টেপ বাই স্টেপ নির্বাচন হবে। আমার প্রশ্ন শেষ। প্রশ্ন আছে খসরু ভাই, আপনাকে ডেডিকেট পারসন এবং এই এফডিসির মধ্যে সবচেয়ে বড় অনেস্ট একজন লোক মনে করে। এই যে শিল্পী সমিতির যে নির্বাচনটা, সেটা কি অনেস্টলির সাথে আপনি ন্যায়বরণভাবে করবেন, না এখানে মানুষজন মানে সবার কাছে একটা অন্যরকম একটা সিচুয়েশন দাঁড়ায় গেছে যে এটা হবে কিনা, বা এখানে মারামারি হবে কিনা, বা কাদা ছিটাছিটি গতবারের মতন হবে কিনা, সে ধরনের কোনো কিছু যদি আপনি করতে পারতেন? সমিতি মনে করেছে যে গতবারের অভিজ্ঞতা থেকে মনে করেছে যে একটা ভালো এবং সুষ্ঠু এবং এই গতবারের পুনরাবৃত্তি যেন না হয় এরকম একটা নির্বাচন করার জন্য। তো সেই জন্যই আমাদেরকে করেছে। আর আমি মনে করি যে আমরা হচ্ছে যে কোনো এই যে নির্বাচন কমিশন হোক, সেটা এটা একটা সংগঠন বা একটা সমিতি। সব জায়গাতেই এটা হচ্ছে যে একটা বলা হয় যে নির্বাচন কমিশনকে বলা হয় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি। সেই জায়গাতে যদি আমরা মনে করি যে আমরা যদি যে আমাদের একটা বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু হচ্ছে যে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমার কাছে দায়িত্ব। কারণ হচ্ছে যে আমার এতদিনের যে আমার হচ্ছে সুনাম, সততার সাথে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি, সেই বিষয়গুলোর দিকে আমি লক্ষ্য রেখে এবং আমরা সত্যিকার অর্থেই যে একটা মানে নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন করব। আমরা সেখানে কে কোন প্যানেলের কে কোথায় আছে আমরা এটা হিসাব একদমই করব না। আমাদের কাছে আমরা একেবারে এবার খুব স্ট্রিক্ট থাকব, বিশেষ করে ভোটের মাঠে। যদি আমরা মানে কোনো রকম কোনো অনিয়ম পাই, আমরা ইনস্ট্যান্ট, আমরা সেটা আমাদের নীতিমালাতে আছে, আমরা ইনস্ট্যান্ট হচ্ছে যে ওই পরে ভোটের পরে প্রার্থিতা বাতিল করব তা না, আমরা ইনস্ট্যান্ট বাতিল করার আমাদের ক্ষমতা দেওয়া আছে নীতিমালাতে। আমরা সেখানেই বাতিল করে দিব যদি আমরা কোনো সেভাবে অভিযোগ পাই এবং অভিযোগ প্রমাণিত হয়, আমরা সাথে সাথে অ্যাকশন নিব। সেটা নিয়ে পরে আর আমরা হচ্ছে যে মানে পরে যে সেটা নিয়ে হইচই করার মতো অবস্থায় আমরা যেতে দিব না কোনো অবস্থায়। না, এখন পর্যন্ত কেবল হচ্ছে যে দেখেন, আমরা কেবল গতকাল আমরা হচ্ছে যে তফসিল ঘোষণা করেছি। হ্যাঁ, সেখানে কিছু কিছু বিষয় থাকবে, সেটা হচ্ছে যে তফসিলের হচ্ছে যে তারিখগুলো সবাই মিলে যদি সুবিধা অসুবিধার জন্য 2-1 দিন আগে পিছিয়ে করতে বলে তাহলে সেগুলো আমরা করব, সেগুলো আমরা সবার সম্মতিতেই করব, সেগুলো সমস্যা।